बर्क से तेज तर है बुरा का पुकार, क्योंकि खालिक को है इश्तियाक का पुकार। अब नहीं देखा जाता फिराक का पुकार, जल्दी चलना रवा आज की रात है। बागे आलम में सारे बहारी चली, सरवरे अंबिया की सवारी चली। ये सवारी सुवे जात बारी चली, अब्र रहमत उठा आज की रात है। আমরা সুন্নিদের একটা আকীদা পেলাম এই মেরাজ থেকে। আমার রাসূল নূর। 2 নাম্বার আসুন, আমার রাসূল যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করেছেন, এখানে সমস্ত আম্বিয়া ইকরাম, সমস্ত নবীগণ আমার রাসূলের পেছনে ইক্তেদা করে নামাজ আদায় করছেন। প্রশ্ন হলো, নবীরা ওখানে আসলেন তো আসলেন কিভাবে? নবীগণ যদি মরে যেতেন তাহলে আসতে পারতেন না। সমস্ত আম্বিয়া ইকরাম ওখানে উপস্থিত হয়ে আমার কমলিওয়ালা নবীর পেছনে নামাজ আদায় করতেছেন। জানিয়ে দিয়েছেন আমরা মরে যাই। কথা বলেন, মরে যাই কেন? আমার রাসূল নিজেই তো বলছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু। সমস্ত আম্বিয়া ইকরাম যারা এই দুনিয়া থেকে পরদা করেছেন, তোমরা তাদেরকে মরা বলিও না, কারণ তাদেরকে আল্লাহ জাল্লা শারহু এই মাটিকে নিষেধ করেছেন। এই মাটি, আমার নবীরা যখন তোমাদের ভেতরে আরাম করতে যাবেন, তখন তোমরা তাদের দেহগুলো খেতে পারবে না, কারণ তোমাদের জন্য তাদের দেহগুলো খাওয়া আমি আল্লাহ হারাম করে দিয়েছি। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, সমস্ত আম্বিয়া ইকরাম জিন্দা, সমস্ত আম্বিয়া ইকরাম জিন্দা নয়, বরং আমি আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেব। তাহলে নবীগণ কবরের মধ্যে জিন্দা, ঠিক না ঠিক? আচ্ছা, নবীগণ যদি কবরে জিন্দা, আমার রাসূল কি মরা? কথা বলেন না। তো জিন্দা হে বল্লা, তো জিন্দা হে বল্লা, मेरे चश्मे आलम से छुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले। मेरा दिल भी चमका दे चमकने वाले।